হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 30 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশন মানে কি? যখন ফাংশন নিজেই নিজেকে কল করে তাকে আমরা রিকার্সিভ ফাংশন বলি। এখানে দেখেন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি টেস্ট নামের একটা ফাংশনে। এখন এই ফাংশনটাকে যখন আমরা কল করব, নিচে আমরা ফাংশনটাকে এখানে দিব হচ্ছে $টেস্ট সেমিক্লোন। এখন ফাংশনটা যখন ফার্স্ট টাইম কল হবে, এর মধ্যে আমাদের একটি স্টেটমেন্ট থাকবে, সেটা প্রিন্ট হবে। এখন আমি চাচ্ছি ফাংশনটাকে আবার কল করতে। তার জন্য আমরা এখানে এর পরে দিব হচ্ছে আমাদের ফাংশনের নেম এবং সেমিক্লোন দিয়ে। এখানে বেসিক্যালি করতেছে কি, যখন আমাদের এই স্টেটমেন্ট প্রিন্ট হওয়ার পর এইখানে আসতেছে, এটা আবার ফাংশনে চলে যাচ্ছে, আবার আমাদের স্টেটমেন্ট প্রিন্ট করতেছে। তো এটাকেই আমরা বলি হচ্ছে রিকার্সিভ ফাংশন। তো আসেন প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপিতে রিকার্সিভ ফাংশন ইউজ হয়। আমার HTML এডিটর একটা ফাইল ক্রিয়েট করা function.php, যেটা আমরা আগের ভিডিওগুলোতে ইউজ করেছি, এবং আমাদের ডান পাশের ব্রাউজারে সেম ফাইলটা ওপেন করা, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম। তো আমার HTML এডিটরে প্রথমে আমি একটা ফাংশন ক্রিয়েট করি এবং ফাংশনের নাম দিয়ে আমরা ডিসপ্লে। এর মধ্যে আমরা একটা আর্গুমেন্ট পাস করব, যার জন্য আমরা এখানে একটা প্যারামিটার নিয়ে নিই নাম্বার নামে, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা দিব হচ্ছে একটা কন্ডিশন, যে আমাদের যে নাম্বার আমরা আর্গুমেন্টে পাস করব সেই নাম্বারটা আমরা 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই। এর জন্য আমরা এখানে নিয়ে হচ্ছে ইফ স্টেটমেন্ট, এবং এর মধ্যে আমরা কন্ডিশন দেই আমাদের যে ভ্যারিয়েবল নাম্বার সেটা লেস দ্যান ইকুয়াল টু 5 হবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করি, আমাদের যে ভ্যারিয়েবল আছে নাম্বার, এবং এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দেই। এখন নিচে আমি আমার ফাংশনটাকে আবার কল করব, অর্থাৎ আমাদের ফাংশনটা যখন এখানে নাম্বার প্রিন্ট করবে, তারপর ফাংশনটা যাতে লুপ আকারে আমাদের রান হয়, তার জন্য আমি এখানে নিব হচ্ছে আমাদের ফাংশনের নেম রিকার্সিভ ফাংশনের জন্য, এবং এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিই, আমাদের যে ভ্যারিয়েবল থাকবে নাম্বার, তার সাথে আমরা 1 ইনক্রিমেন্ট করে দিব। এখানে দেখেন সেমিকোলন দিয়ে দিলাম। দেন আমরা নিচে এসে আমাদের ফাংশনটাকে প্রথমে একবার কল করতে হবে, দেন ফাংশনটা নিজে নিজে কল হবে। তো আমি ফাংশনটাকে এখানে কল করি, এবং এর মধ্যে আমরা ভ্যারিয়েবল দিয়ে মনে করেন 1, এবং সেভ দিব। এখানে দেখেন 1 থেকে 5 পর্যন্ত আমাদের নাম্বার প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ভ্যালু দেই হচ্ছে 3 এবং সেভ দেই, এখানে আমাদের 3 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এখানে হয়েছে কি, প্রথমে আমরা ফাংশনটাকে একবার কল করেছি, দেন ফাংশনটা এখানে এসে আমাদের যে আর্গুমেন্ট পেয়েছে সেটা প্যারামিটার হিসেবে এখানে নিয়েছে, এবং এর মধ্যে এখানে কন্ডিশন নিয়েছে আমরা ইফ। ইফ যদি আমাদের যে ভ্যারিয়েবল আছে নাম্বার, সেটা যদি 5 থেকে ছোট বা 5 এর সমান হয়, তারপরে আমাদের এখানে স্টেটমেন্ট প্রিন্ট করবে, এবং স্টেটমেন্ট ততক্ষণ প্রিন্ট করবে যতক্ষণ আমাদের কন্ডিশনটা ফলস হচ্ছে। দেন আমাদের স্টেটমেন্টের পরে আমাদের কন্ডিশন আবার কল হচ্ছে, এবং তার সাথে 1 ইনক্রিমেন্ট করে দিচ্ছে। অর্থাৎ এখানে যদি থাকে 3, এর সাথে 1 যোগ করে আমাদের এখানে আবার চলে আসবে, এবং সেটাকে আবার 5 পর্যন্ত প্রিন্ট করে দিবে। তো এখন আমি আপনাদেরকে রিকার্সিভ ফাংশন ইউজ করে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্যাক্টোরিয়াল নাম্বার। তো এখানে আমাদের যে ফাংশন, তার নাম আমরা এখানে নিয়ে নিই হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এবং আমাদের এখানে যে প্যারামিটার সেটাকে আমরা নিয়ে নিই হচ্ছে প্রথমে নাম। এখানে আমাদের ভ্যালু দিয়ে দিয়ে হচ্ছে মনে করেন 5। তো ফ্যাক্টোরিয়াল কি সেটা আমি আপনাদেরকে প্রথমে বলি। আমরা যখন কোনো নিউমেরিক ভ্যালুর ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করতে যাব, অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেখেন, যেমন 5 এর মধ্যে আমাদের এখানে 4 মাল্টিপ্লিকেশন হচ্ছে, দেন 3, দেন 2, দেন 1, অর্থাৎ যতক্ষণ না আমাদের ভ্যালু 1 বা 1 হচ্ছে ততক্ষণ আমাদের এটা মাল্টিপ্লিকেশন করতেছে তার লোয়ার নাম্বারের সাথে। এখানে আরেকটা এক্সাম্পল দেখেন, যেমন 3 পরে গুণ হচ্ছে 2, দেন হচ্ছে 1, অর্থাৎ ভ্যালু যতক্ষণ না 1 হবে ততক্ষণ আমাদের কন্ডিশন চলতে থাকবে। এখন দেখেন 5 এর ফ্যাক্টোরিয়াল নাম্বার আমাদের কাছে আসবে হচ্ছে 120, এবং 3 এর ফ্যাক্টোরিয়াল নাম্বার আমাদের কাছে আসবে হচ্ছে 6। আবার HTML এডিটরে আবার আসলাম, এবং এখানে আমাদের যে প্যারামিটার নিয়েছে ভ্যারিয়েবল n, এটাকে আমরা প্রথমে একটা কন্ডিশন দিব, ইকুয়াল টু আমাদের ভ্যালু 0 কিনা। যদি 0 হয় আমাদের এখানে দিয়ে দিব হচ্ছে রিটার্ন 1। দেন আমরা এখানে এলস পার্ট নিয়ে নিব, এর মধ্যে আমাদের ফাংশনের মেইন কাজ করব, এখানে আমাদের ফাংশনটাকে রিটার্ন করে দিব, এবং এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিব, যেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল n এর সাথে গুণ করব হচ্ছে আমাদের যে ফ্যাক্টোরিয়াল আছে সেটার মধ্যে আমাদের যে ভ্যারিয়েবল n আছে এটার থেকে 1 মাইনাস করব। এই ফর্মুলা সম্পর্কে আপনাদের একটু পরে বলতেছি, এবং নিচে আমাদের যে ফাংশনটা আছে সেটা
আমরা এখানে ইকো করে দিব, এখানে আমাদের প্যারামিটার পাস করি মনে হয় ফাইন, সেভ দিব। দেখেন আমাদের এক্সপেক্টিং ওকে সরি, সেভ দিব। দেখেন আমাদের ভ্যালু আসতেছে 120। এখানে যদি আমি দিই হচ্ছে 3 এবং সেভ দেই, আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 6। তো এই যে ফর্মুলা, এটা সম্পর্কে আমি বলছি। এখানে দেখেন আমরা একটা ফ্যাক্টোরিয়াল নিয়েছি এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু পাস করেছি n। তো এটা বেসিক্যালি করতেছে কি, আমাদের যে ভ্যালু আছে n এর সাথে আমাদের ফ্যাক্টোরিয়ালের n-1 গুণ করতেছে। এখানে দেখেন আমরা যখন 5 ভ্যালু নিয়েছি, 5 ভ্যালুর সাথে আমাদের যে ফ্যাক্টোরিয়ালের 5-1 করতেছে এবং এর যে ভ্যালু প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে 5, এবং এর সাথে আমাদের যে এই যে ভ্যারিয়েবল বের হয়েছে 5-1 4, সেটার আবার গুণ করে দিতেছে। তো এই ফাংশনটাকে আবার নিজে নিজেই কল করতেছে, দেন এটা আবার 4 এর সাথে গুণ হয়ে 4-1 আসতেছে, এবং এটাকে আবার যে ভ্যালু আসতেছে 20, সেটা আবার আমাদের যে ফ্যাক্টরিয়াল নাম্বার এখানে আসতেছে 4-1, সেটার সাথে আবার গুণ করতেছে। দেন আমাদের এই যে ভ্যারিয়েবল 20, এটার সাথে আবার 3 ইন্টু করে দেন আমাদের যে ফ্যাক্টরিয়াল নাম্বার আছে সেটা থেকে আবার 3-1 করতেছে, এবং ফাংশনটার যে রেজাল্ট আসে আমাদের 60, তার সাথে আমাদের যেখানে ভ্যারিয়েবল আসে হচ্ছে 2, সেটার সাথে আবার গুণ করতেছে। এভাবে করে আমাদের ফ্যাক্টরিয়াল n-1 যতক্ষণ না আসতেছে ততক্ষণ এটা প্রিন্ট করতেছে 120 পর্যন্ত। দেন আমাদের এখানে স্টেটমেন্ট প্রিন্ট করতেছে 120 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 120। তো এভাবে আমাদের ফ্যাক্টরিয়াল নাম্বার ইউজ হয়। তো এইভাবে আমরা পিএইচপিতে রিকার্সিভ ফাংশন ইউজ করি। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে পিএইচপির গ্লোবাল এবং লোকাল ভ্যারিয়েবলস। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।